বন্ধুরা, কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে শফিকের একটি ভাইরাল ভিডিও। ওই ভিডিওতে শফিক এবং সোনালী নামের এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের কিছু দৃশ্য দেখা যায়। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেই ভাইরাল ঘটনার পিছনে বিষয়গুলো নিয়ে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। শফিক তার প্রেম, বিশ্বাস ও আবেগের জায়গা থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি ভিডিও ধারণ করেছিলেন, কিন্তু সে কখনোই কল্পনা করতে পারেননি তার কাছের কোনো মানুষ সেই ভিডিওটি বাইরে ছড়িয়ে দেবে। হঠাৎ একদিন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, গ্রুপ সব জায়গায় শুরু হয় হাসাহাসি, মিম, গুজব এবং বিচার বিশ্লেষণ। কে এই ভিডিওটি ছড়িয়ে দিল? এটি কি বিশ্বাসঘাতকতা, অসতর্কতা নাকি হ্যাকিং? কেউ নিশ্চিতভাবে এটা বলতে পারছে না। তবে এর আগে শফিক এবং তার গার্লফ্রেন্ড হাজারো মানুষের বিনোদনের উপাদান ছিল। শফিককে নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। সমাজ তার দিকে অভিযোগের চোখে তাকায়। নিজ ভুলের দায় শফিকও স্বীকার করে এবং জানায় সে এমন ভুল আর কখনো করবে না। কিন্তু প্রশ্ন হলো, শফিক কি একাই দায়ী, নাকি যারা ভিডিওটি শেয়ার করেছে তারাও সমানভাবে অপরাধী? মনে রাখুন, কারো ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়া শেয়ার, ফরওয়ার্ড, সংরক্ষণ বা এমনকি দেখা পর্যন্ত অপরাধ। ডিজিটাল নিরাপত্তা আইনে এসবের জন্য রয়েছে জরিমানা, আইনি শাস্তি। প্রাইভেসি কোনো অপশন নয়, এটি একটি মৌলিক অধিকার। তাই কোনো ভিডিও দেখার আগে একবার ভেবে নিন। একটি ক্লিক কারো জীবন পুরো ধ্বংস করে দিতে পারে। সো বি কাইন্ড অ্যান্ড স্টে সেফ।